নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি চিলি চিকেন। প্রথমেই কিছুটা পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে রেখেছি, কিছুটা ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে রাখা আছে, আর টমেটোও একইভাবে কেটে রাখা আছে, আর সামান্য কিছু রসুন আর আদা নিয়েছি। মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। নেওয়ার পর একটু আদা বাটা, একটু রসুন বাটা আর সামান্য বেসন দিয়েছি। কর্নফ্লাওয়ার তো দিতেই হবে, কারণ কর্নফ্লাওয়ারটা একটু কম ছিল বলে আমি বেসনটা দিয়েছি। এবার ডিমটা ফাটিয়ে তাতে দিয়ে দিলাম, বেশ কিছুটা লঙ্কা গুঁড়োও দিয়েছি। এটা পকোড়াটা বেশ টেস্টি হয়। এবার ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে, তেলও কিছুটা গরম হয়ে যাওয়ার পর এবার পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আচ্ছা, পকোড়াগুলো ভাজার আগে আমি কিছুটা নুন দিয়েছিলাম। এবার বেশ পকোড়াগুলো এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিয়েছি, কারণ পকোড়াগুলো কিন্তু এই অবস্থায় খেতে খুব ভালো লাগে। এবার আবার একটা কড়াইয়ে তেল গরম করে প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এদিকে ক্যাপসিকামগুলো যেহেতু বেশি বড় করে কাটা ছিল তাই দিয়ে দিয়েছি। অন্যদিকে আবার একটি বাটিতে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তাতে প্রথমে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পর এতে রেড চিলি সস, গ্রিন চিলি সস আর তার সাথে টমেটো সসও দিয়ে দিয়েছি। এর হচ্ছে আমি রেড চিলি সসটা 2 চামচ দিয়েছিলাম, গ্রিন চিলি সসটা 1 চামচ দিয়েছিলাম, আর টমেটো সসটা দিয়েছিলাম প্রায় 4-5 চামচ মতো। দিয়ে বেশ ভালো করে সামান্য গরম জল করে ওটাকে ব্যাটারটা করে রেখেছিলাম। এদিকে দেখো ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হওয়ার পর তাতে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ 1-2 মিনিট ভাজার পর তাতে আবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে বেশ ভালো করে আবার 1-2 মিনিট নাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম রসুন বাটা। রসুন বাটাটা খালি জাস্ট গন্ধটা গেছে, তারপরেই আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি। দেখো আদা রসুনের গন্ধ প্রায় যখন চলে গেছে তখন আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিলাম। আমি এখানে রেড চিলি সসটা 2 চামচ দিয়েছি, তার কারণ কালারটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছ তোমরা, কালারটা খুব ভালো এসেছে। তার সাথে একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এবার যে মাংসগুলো ভাজা করা ছিল সেগুলো দিয়ে দিলাম। দেখো প্রায় কালারটা খুব সুন্দর এসেছে। মাংসটা যখন প্রায় হয়ে এসেছে তখন একটু চিনি দিয়ে দিয়েছি। চিলি সসে চিনি তো লাগবেই, যে যার স্বাদ মতো চিনি দিয়ে আমি যে নামাতে পারেন। তারপর নুন দিয়েছি, চিনি নুনের ব্যালেন্সটা করা হয়েছে। এবার দেখুন কালারটা কিন্তু খুব ভালোই